الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम किस जुबान से हो बयां इज्जत शान अहले बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहले बैत सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं क़दर वाले जानते हैं क़दर शान अहले बैत सलातुन या रसूलल्लाह अलैकुम हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم
वबारिक अलैहि। मौला अली का प्यारा करबल को जा रहा है। मौला अली का प्यारा करबल को जा रहा है। नूरे नजर नबी का, नूरे नजर नबी का तैबा से जा रहा है। मौला अली का प्यारा करबल को जा रहा है। ले लो सलाम आखिर रुखसत मुझे दुनाना। इस्लाम को बचाने, इस्लाम को बचाने शबीर जा रहा है। मौला अली का प्यारा करबल को जा रहा है। नूरे नजर नबी का तैबा से जा रहा है। मौला अली का प्यारा करबल को जा रहा है। उपस्थित ফকিরাবাদ মরহুম হাজি আব্দুল জলিলের বাড়ি ও এলাকাবাসী, সাথে সাথে সোহাদায়ে কারবালা যুব ও তরুণ মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত ৯তম আজিমুশান সোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল জানিশিনে আমিন মিল্লাত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাদি মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন। হযরতুল্লামা জনাব মাওলানা মোহাম্মদ উমর ফারুক নঈমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আমার ডানে বসা রয়েছেন কাদরিয়া শাহ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হুসাইনি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, এবং স্টেজের মধ্যে শুআরায়ে আযমগণ উপস্থিত রয়েছেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে আযম পর্দানশীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে, শাহানা দরবারে, কুদরতি দরবারে লাখো কোটি বেহদ বেশুমার শুকরিয়া আদায় করি যে মালিক মওলা আমাদেরকে এই ফতনা ফাসাদের যুগে কোটি কোটি বান্দাদের থেকে বাছাই করে এই সোহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে এসে বসে শরীক শামিল হয়ে পরকালের কিছু সরু সামান জোগাড় করার যে মওলা আমাদেরকে শক্তি তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বেহাদ বেশুমার দুরুদ ও সালাম পেশ করি নবী পাক সাহেবুল আওলাক সয়্যাহে আফলাক হুজুর পুরনূর শাফিয়ে ইয়ৌমুন নুশুর সরকারে দো জাহাঁ বায়েতে কোন মকাম। সাথে সাথে সোহাদায়ে কারবালা, মেহমানে কারবালা, মাসুমে কারবালা
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের নূরানী চরণে বেহদ বেশুমার দুরুদ ও সালাম পেশ করি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলের দুরুদ সালামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি এবং হব, আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলের গুনাহ তা ক্ষমা করুক। সবাই বলুন আমিন। আমি কালামে পাক থেকে আয়াতের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর মাহবুবকে বলতে বলেছেন যে, হে আমার মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমার বান্দাদেরকে বলুন, আপনি নবী দিন ধর্ম ঈমান ইসলামের কোনো কিছুর বিনিময় আপনি চান না। আপনি চাইবেন শুধু আপনার আহলে বাইত যারা, আপনার ইতরাত যারা, আপনার করিব যারা, তাদের শুধুমাত্র ভালোবাসা। যেই দিন ধর্ম দিয়েছি এইগুলোর বিনিময় আমি কিছুই চাই না। আমি চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলুন, বর্গ বলুন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ হলে কি পুলিশ ধরে দেবে না? মুরব্বির সামনে চলে নষ্ট করে রাখেন, মুরব্বির সামনে চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আজ বুঝি কাল কে যাবে তু সঙ্গী হয়ে খবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যারা এই মাহফিলের মধ্যে বসেছি সবাই আল্লাহ এবং রসুলের, আহলে বাইত রসুলের প্রেম এবং ভালোবাসা নিয়ে বসেছি, ঠিক কিনা? একটু কথা বলবেন। যেহেতু আপনাদের সম্মান, যারা নবীকে ভালোবাসে, নবীর আহলে বাইতকে ভালোবাসে, আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে বাদশার চাইতেও সম্মান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। সুতরাং আমরা যেহেতু নবীর আহলে বাইত রসুলের ভালোবাসা নবী আমাদের কাছ থেকে চেয়েছেন, যেই ভালোবাসা কোনো বৃথা যাবে না, বিফল যাবে না, কোনো লস এবং ক্ষতি হবে না। জিনাদেরকে ভালোবাসলে আল্লাহ জাল্লা শানুহু কুদরতির খলিজার মধ্যে আল্লাহ বান্দাদেরকে ঠাই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব দায়ে গুরুব মুনাজ্জান আনিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত রাসূলের ভালোবাসার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতগণ শুনো, কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত না তার নিজের নফসের চাইতে আমি নবীকে ভালোবাসবে না।
ততক্ষণ পর্যন্ত কোন মানুষ, কোন বান্দা ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এতটুকু বলে আল্লাহর রাসূল শেষ করেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়ায়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতগণ শুনো, আমি নবীকে ভালোবেসেছো ভালো কথা, আমি আর একটু কন্ডিশন লাগিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত না আমার আহলে বাইত, আমার পরিবার পরিজনকে তোমাদের পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর মাহবুব দানায়ে গায়ব মুনাজ্জান আনিল গায়ব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে যখন ইরশাদে নূরানি করেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর শপথ করে আমি বললাম, যার কুদরতি হাতের মধ্যে আমি আবু বকরের জান প্রাণ রয়েছে, আমি সেই আল্লাহর শপথ করে বলছি, আমার পরিবার পরিজনের চাইতে আমি আবু বকরের কাছে নবীর পরিবার পরিজনের ভালোবাসা অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়, ইসলামের দ্বিতীয় খলিফা গায়জুল মুনাফিকিন হযরতে সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইনিও আহলে বাইতকে এমন ভাবে ভালোবাসতেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইনিও এমন ভাবে ভালোবাসতেন, মাদাইন যুদ্ধের বিজয়ের পর মসজিদে নববী শরীফের মধ্যে গিয়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন গনিমতের মাল বন্টন করছিলেন, কিসের মাল? গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল বন্টন করছিলেন। সেই সময় ইমাম আলী মাকাম, ইমামে আরশে মাকান, হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে 1000 করে দিরহাম দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না বড় করে। সুবহানাল্লাহ বললে ফায়দা কি জানেন? আমরা এখানে উযু কালাম করে বসেছি, ঠিক কি না? একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর মাহবুব বলেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলো খালি জায়গা রয়েছে ততগুলো তার আমলনামার মধ্যে আমি ততগুলো তার আমলনামার নেকি হিসেবে লিখে দেব। আমরা সুবহানাল্লাহর ফজিলত জানি না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে 1000 করে বাইতুল মালের, ওই যে গনিমতের মালের 1000 করে দিরহাম দিলেন। কয় হাজার করে? 1000 করে দিরহাম দিলেন। এবং ইনার ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরকে দিলেন 500 দিরহাম। কয়শত দিরহাম? 500 দিরহাম। আব্দুল্লাহ ইবনে উমর ইনি বলেন, হে আমার আব্বাজান, আমি আপনার সন্তান, আপনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আমি হলাম আপনার সন্তান। আর একটা কথা হলো, আমি তো নবীর যুগে ছিলাম, আমি নবীর যুগে যুবক ছিলাম, আমি নবীর সাথে অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। হে আমার বাবাজান, আপনি আমাকে 500 দিরহাম দিলেন, কিন্তু ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকানকে আপনি 1000 করে দিরহাম দিলেন। ইনার চাইতে, ইনারা তো ছোট ছোট, ইনাদের চাইতে আমি তো হকদার বেশি, আমাকে তো আপনি আরো বেশি দেওয়ার কথা ছিল। ফারুক আযম বলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, শুনো, আমি বাবা হয়ে তোমাকে বললাম, তোমাকেও আমি 1000 দিরহাম দেব। আমার কয়েকটা কন্ডিশন, আমার কয়েকটা শর্ত তুমি যদি মান্য করো, আমি তাহলে ইমাম আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইনকে যত দিরহাম দেই, তোমাকেও তত দিরহাম দেব। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বাবা যান,
আপনি কি বলবেন আমাকে একটু বলুন। তখন ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালু লিবনি আতিনি বিআবিন কাবিহিমা। সুবহানাল্লাহ বলুন। হে আমার সন্তান, আমি তোমাকে বললাম ইমামে আলী মাকামের বাবার মতো তুমি যদি একটা বাবা এনে দিতে পারো, আমি তোমাকে ওয়াদা করছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি যেভাবে 1000 দিরহাম দিই তোমাকেও সেভাবে 1000 দিরহাম দেব। সুবহানাল্লাহ বলুন। এবং বলেন ওয়া উম্মিন কা উম্মিহিমা, তুমি যদি ইমামে হুসাইনের মায়ের মতো তুমি যদি একজন মা এনে দিতে পারো, আমি বাবা তোমাকে বললাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে 1000 দিরহাম দিই তোমাকেও সেভাবে 1000 দিরহাম দেব। ওয়া জাদ্দিন কাজাদ্দিহিমা, তুমি যদি ইমামে হুসাইনের নানার মতো একজন নানা যদি তুমি এনে দিতে পারো, আমি তোমাকে বললাম ইমাম হুসাইনকে যেভাবে 1000 দিরহাম দিতাম তুমি আব্দুল্লাহকে আমি বাবা হয়ে তোমাকে 1000 দিরহাম দেব। এখন আব্দুল্লাহ ইবনে উমর অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, আমি কিভাবে ইমামে হুসাইনের বাবার মতো বাবা এনে দিব? ইমামে হুসাইনের বাবা হলো মাওলায়ে কায়নাত। সুবহানাল্লাহ, মাওলায়ে কায়নাত, যার ব্যাপারে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ, মাওলা আলী, মাওলা আলীর মতো একজন বাবা এনে দিতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে গেলেন, না বাবা, আপনি যেটা করতেছেন সেটাই আপনি ন্যায় করতেছেন। সুবহানাল্লাহ, ইমাম আলী মাকামকে শুধু সিদ্দিক আকবর ভালোবেসেছেন তাই নয়, ফারুক আজম ভালোবেসেছেন তাই নয়, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন তাই নয়, মাওলা আলী শেরে খোদা ভালোবাসেন তাই নয়, লামকানের খোদা পর্যন্ত ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকামকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহর মাহবুব বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার ইমামে আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো, তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। তাহলে ইমাম আলী মাকামকে যদি ভালোবাসি আমরা, তাহলে নবীকে ভালোবাসা হয়ে গেল। নবীর ভালোবাসা হলো ইমানের মূল, বলেন না, ইমানের মূল। যার কাছে নবীর ভালোবাসা নাই তার কাছে কোনো ইমান নাই। যার কাছে আহলে বাইতে রাসূলের ভালোবাসা নাই তার কাছে কোনো ইমান নাই, সে মুসলমান বলে দাবিও করতে পারবে না। কেন? ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম আমাদেরকে ঈমান আবার উপহার দিয়েছেন। ওই কারবালার ময়দানে গিয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে। সুবহানাল্লাহ, আজকে আমরা ইনাদের ভালোবাসায় বসেছি। জিনাদেরকে ভালোবাসলে হাদিসে পাকের মধ্যে রয়েছে, জিনাদেরকে ভালোবাসা 1 বছর ইবাদতের চাইতেও উত্তম। আর বর করুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে, হুজুর এটা কোন ধরনের কথা? 1 বছর ইবাদতের চাইতে উত্তম? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নূরানি করেছেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি খায়রুম মিন ইবাদাতু সানাতান। সুবহানাল্লাহ, আহলে বাইতের ভালোবাসা এটা 1 বছর ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, যে আহলে বাইতের রাসূলকে ভালোবাসলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাদশাহিত্ব দান করে। সুবহানাল্লাহ, হযরতে জুনায়েদ বাগদাদি একজন পলোয়ান ছিলেন ইরাকের। কোন জায়গার? ইরাকের পলোয়ান ছিলেন, কুস্তিকার ছিলেন ইনি। ইনার সাথে কুস্তি ধরে কোনো মানুষ পারতেন না। ইনি গরুর চামড়ার উপর বসে কুস্তি ধরতেন। গরুর চামড়া টান দিলে চামড়া
চলে আসতো, কিন্তু জুনায়েদ বাগদাদি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতেন সেই জায়গার মধ্যে ইস্তেকামত থাকতেন। সুবহানাল্লাহ। এমন কুস্তিকার ছিলেন হযরতে জুনায়েদ বাগদাদি, ইরাকের একজন পলোয়ান। ইনাকে কেউ হারাতে পারতেন না। ইরাকের মধ্যে একজন আওলাদ রসুল ছিলেন, যিনি 3 দিন যাবত কিছুই খাই নাই। 3 দিন যাবত কিছুই খাই নাই। আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি সিটাঙ্গে হইও মনে? 3 দিন যাবত কিছু খাই নাই। এখন ওই আওলাদ রসুল শুনলেন জুনায়েদ বাগদাদির সাথে যদি কেউ পাঞ্জা লড়ে, কুস্তি লড়ে, যদি জুনায়েদ বাগদাদিকে হারাতে পারে তাহলে বাদশা তাকে পুরস্কৃত করবেন রাষ্ট্রীয়ভাবে। সুবহানাল্লাহ। ওই আওলাদ রসুল ইরাকের বাদশার কাছে গেলেন, বাদশা সাহেব, আপনার এখানে একজন কুস্তিগর আছে যার নাম জুনায়েদ বাগদাদি, যার নাম শুনলে মানুষ তো দরদর করে কম্পন করে কাঁপতে থাকে। বাদশা সাহেব, আমি একজন লেড়া মানুষ, হ্যাংলা পাতলা মানুষ, আপনি আমাকে দেখতেছেন, আমি বলতেছি জুনায়েদের সাথে আমি কুস্তি ধরব। সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেলেন। ভালো ভালো মানুষ, পলোয়ান মানুষ জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি ধরতে ভয় পায়, আপনি হ্যাংলা পাতলা মানুষ, কিভাবে আপনি জুনায়েদের সাথে কুস্তি ধরবেন? আপনার সাহস কত বড়? বাদশাকে বললেন, বাদশা সাহেব, আমার ইমানি বল রয়েছে, আমার বিশ্বাস আমি জুনায়েদ বাগদাদিকে হারাতে পারবো। বাদশা সাহেব ইনাকে একটা ওই দরখাস্ত রেখে দিলেন, দরখাস্তের মধ্যে একটা সিগনেচার করে দিলেন এবং পুরা ইরাকের মধ্যে একটা ঘোষণা করে দিলেন, আগামীকাল সকাল 10টায় জুনায়েদ বাগদাদির সাথে একজন পলোয়ান কুস্তি ধরবে, একজন পলোয়ান কুস্তি ধরবে। সবাই অবাক হয়ে গেল, জুনায়েদ বাগদাদির সাথে তো পাঞ্জা লড়ার মধ্যে ইরাকের মধ্যে কোন মানুষ নাই আমাদের জানা মতো, এটা কোন মানুষ আসলো জুনায়েদের সাথে কুস্তি ধরবে? সবাই অবাক হয়ে গেলেন। ওই কুস্তি দেখার জন্য সকালবেলা সবাই এক জায়গায় জমাট হয়ে গেল, একত্রিত হয়ে গেল। সবাইকে বাদশা সাহেব ঘোষণা করে দিলেন, সকাল 10টায় একজন মানুষ জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি ধরবে। কি ধরবে? কুস্তি ধরবে। জুনায়েদ বাগদাদি অলরেডি প্রস্তুত। অনেক মানুষ জমাট হয়ে গেলেন। কিছুক্ষণ পর জুনায়েদের সাথে যিনি পাঞ্জা লড়বেন, আওলাদ রসুল। কি রসুল? আওলাদ রসুল, জিনাদেরকে সম্মান করলে আল্লাহ জাল্লা শানু দুনিয়া এবং আখিরাতের বাদশাহিত্ব দান করেন। সুবহানাল্লাহ। ওই জুনায়েদ বাগদাদি প্রস্তুত হয়ে গেলেন। আওলাদ রসুল আস্তে আস্তে আসতেছেন, মানুষ হতভম্ব হয়ে আছে। জুনায়েদের সাথে কুস্তি ধরবে এমন কোন মানুষ, এটাকে আমরা একটু দেখতে চাই, এক নজরে দেখতে চাই। সবাই জমাট হয়ে গেলেন। মাঠের মধ্যে জুনায়েদ বাগদাদি উপস্থিত। এখন আওলাদ রসুল আস্তে আস্তে আসতেছেন। যখন সবার সামনে আসলেন, মানুষ অবাক হয়ে গেলেন। এই হ্যাংলা মানুষ, পাতলা মানুষ জুনায়েদের সাথে কুস্তি ধরবে। মানুষ হাসাহাসি করতে আরম্ভ করলো। মানুষ সবাই হাসাহাসি করতে আরম্ভ করলো। বাদশাও অবাক হয়ে গেলেন, এই হ্যাংলা মানুষ জুনায়েদের সাথে কিভাবে কুস্তি ধরবে? এখন সবাই প্রস্তুত, জুনায়েদের সাথে কুস্তি ধরবে। কুস্তি ধরার আগে তাদের একজনে অপরজনের কাঁধের উপর হাত দেয়। কি দেয়? হাত দেয়। একটু সামান্য কথাবার্তা বলে। জুনায়েদ বাগদাদি যখন মাঠের মধ্যে গেলেন, আওলাদ রসুল ওই জুনায়েদ বাগদাদির কানের মধ্যে যখন হাত দিলেন, জুনায়েদ বাগদাদিকে কানে কানে বললেন, ও জুনায়েদ, আমি জানি তোমার সাথে আমি কুস্তি ধরে পারবো না, কিন্তু আমি তোমাকে আমার একটু পরিচয় দিই। সুবহানাল্লাহ। হে জুনায়েদ, আমি আমার একটু তোমাকে পরিচয় দিই, আমি হলাম আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলুন। আমি হলাম আওলাদে রসুল। আমি 3 দিন যাবত কিছু খাই নাই। আমরা তো আওলাদ রসুল ঘরের মধ্যে উপবাস থাকবো, কিন্তু কোন মানুষের কাছে হাত পাতা হাত টেনে দেওয়া, এটা আওলাদ রসুলের স্বভাব নয়। সুবহানাল্লাহ বলুন।
এখন আছে না আওলাদ রসুল দাবিদার, আওলাদ রসুল দাবি করে, কিন্তু চেহারাটা কি করে রাখে? ঘুরে রাখে। কি করে রাখে? ঘুরে রাখে। কিন্তু আওলাদ রসুলের চেহারা দেখার জন্য মানুষ পাগল পারা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। ওই আওলাদ রাসূল জুনায়েদ বাগদাদীর কাঁধের মধ্যে হাত দিয়ে বলেন, এ জুনায়েদ, আমি হলাম আওলাদ রাসূল। আমি 3 দিন যাবত কিছু খাই নাই। বাতাস আসলে আমি পড়ে যাচ্ছি, আমি বাতাস আসার আগে আমি পড়ে যাচ্ছি। আমি কারো কাছে হাত পাততে চাই না, হাত পাতা আমাদের স্বভাব নয়। আওলাদ রাসূলগণ কোনো মানুষের সামনে গিয়ে হাত পাতে না, সেই জন্য আমি তোমার কাছে আসলাম। জুনায়েদ, আমি তোমার কানে কানে একটা কথা বলতেছি, শোনো। আমি হলাম আওলাদ রাসূল। তুমি যদি আজকে নিজে পড়ে গিয়ে আমাকে তোমার বুকের উপর রাখো, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তানকে, আপনার বংশধরকে আমাকে সম্মান করেছিল জুনায়েদ, সেই জুনায়েদকে আপনি বাদশা বানিয়ে দেন। এই কথা যখন বললেন, জুনায়েদের দিলটা একটু নরম হয়ে গেল। জুনায়েদ এখন কানে কানে বলেন, আপনাকে আমি বলতেছি, আপনি যেহেতু আওলাদ রাসূল, আপনি আমার পায়ের সাথে একটু করে পা বাজাবেন, আমি টাস করে পড়ে যাব, আপনাকে আমি বুকের মধ্যে নিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। কুস্তি শুরু হয়ে গেল। বাদশা ওই হরন বাজিয়ে দিল, এখন কুস্তি শুরু হয়ে যাবে। আওলাদ রাসূল জুনায়েদ বাগদাদীর পায়ের সাথে যখন পা লাগালেন, জুনায়েদ বাগদাদী আস্তে করে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার? যেই জুনায়েদের সাথে বড় বড় পরাগণরা পর্যন্ত পারে না, কিন্তু এখন জুনায়েদ পড়ে গেল। না না, এটা আমি মানব না, আবার শুরু করা হোক। জুনায়েদ বাগদাদীকে আবার কানে কানে বলেন, জুনায়েদ, তুমি যদি আমাকে তোমার বুকের উপর নিয়ে আমাকে স্থান দাও, তুমি যদি আজকে এখানে হেরে যাও, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, তুমি যদি এখানে জিতে যাও, তোমাকে ইরাকের মানুষ চিনবে। আর যদি তুমি হেরে গিয়ে আমাকে জিতে দাও, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমার নানাজানকে বলে তোমাকে বিশ্বের জন্য আমি পরিচয় করাই দেব। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী আবার বললেন, ঠিক আছে হুজুর, আপনি আমার পায়ের সাথে একটু করে পা বাজাবেন, একটু করে পা বাজাবেন, আমি কিন্তু পড়ে যাব, আপনাকে জয় ঘোষণা করা হবে। যখন আবার শুরু করা হলো, আবার যখন ওই অ্যানাউন্স করা হলো যে যুদ্ধ ঘোষণা শুরু হবে, তার সাথে কুস্তি শুরু হবে। কুস্তি শুরু হবে, ঘন্টা বাজিয়ে দিল, এখন কুস্তি শুরু হলো। আওলাদ রাসূল জুনায়েদ বাগদাদীর পায়ের সাথে একটু করে পা যখন লাগালেন, সাথে সাথে জুনায়েদ বাগদাদী পড়ে গেল। মানুষ সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? জুনায়েদ বাগদাদী হেরে গেল, এই হ্যাংলা মানুষ কিভাবে জিতে গেল? এখন মানুষের সম্মুখে তো এখন বাদশা সাহেব তাকে জয় হয়েছে বলে ঘোষণা করতে হচ্ছে সবার সামনে। এখন বলে দিল, এই হ্যাংলা পাতলা মানুষটা জয় লাভ করলো। সুবহানাল্লাহ। ইনাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হলো। আর জুনায়েদ বাগদাদী মনে মনে কান্না করে করে, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, মানুষ তো আমাকে নিয়ে এখন হাসাহাসি করতেছে। এই বলে জুনায়েদ বাগদাদী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, যাক, আমি অন্তত পক্ষে আওলাদ রাসূলকে জিতিয়ে দিয়ে আমি হেরে গেলাম, আমি কিয়ামতের ময়দানে আমার রাসূলের আমি সুপারিশ পাবো। এই বলে যখন জুনায়েদ বাগদাদী একটু তন্দ্রা ভাব আসলো, তখন আল্লাহর মাহবুব ওই জুনায়েদ বাগদাদীর ঘরের মধ্যে তশরিফ আনলেন।
সুবহানাল্লাহ বলুন না। নবী চাইলে আসতে পারে কিনা? পারে কিনা? পারে। আমরা যে এখানে বসেছি, আমরা এখানে বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছি, রাসূল শুনতেছেন কিনা? শুনতেছেন কিনা বলেন না? শুনতেছে, কিন্তু আমাদের কান নাই বিদায় আমরা শুনতেছি না। আর হযরত বলেন, वो मोमिनो कि तू जानो से भी करीब हुए, कहाँ से किसने पुकारा हुजूर जानते हैं। सुबहानाल्लाह। হে মুমিনগণ, তোমরা যেখানে থেকে রসুলকে ডাকো না কেন, রসুল তোমাদের ডাক শুনেন। সুবহানাল্লাহ বলুন না, বড় করুন। তাহলে রসুল উম্মতের করে আসতে পারেন কিনা? আসতে পারে। রসুল তো অনেক উপরে। রসুলের আওলাদ হাসানি হুসাইনি ইমামুল আউলিয়া হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময়ে 70 জন মতান্তরে 100 জনের ঘরের মধ্যে ইফতার করেছে। আরো বর্গ করে সুবহানাল্লাহ। আসতে পারেন কিনা? গোসে পাকের ক্ষমতা, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, বন্দার পেট পারলে কোনো লাভ আছে? নাই। তোমাদের পেট পেটে যাবে, বান্দার, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো কিছু হবে না। আমিনে মিল্লাত ইন্তেকালের পর পরিচয় করিয়ে দিয়েছেন আমি কি ছিলাম। ইন্তেকালের পরেও ইনাকে ফ্রিজে রাখা হয় নাই। ফসেছে, গলেছে, বাস বের হয়েছে না। কেন? ইনারা হলেন হক্কানি পীরে কামেল। সুবহানাল্লাহ। ইমামে আল্লামা হাশিমি মুর্শিদুল করিম, আল্লামা ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও দেখাই গিয়েছেন সুর ডাকাত ইমাম হাশিমিকে ধরেছে, আর ইমাম হাশিমি ঘরের মধ্যে চলে এসেছে, ওই সুরগুলো পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। অনেক ঘটনা। ইমাম হাশিমি সকালবেলা, আপনারা এখানকার মানুষ, আপনারা এগুলো জানেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছিলেন। কি পড়ার জন্য? তাহাজ্জুদ নামাজ। এখন সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই মাহফিলটা হলো পবিত্র জায়গা। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, জাইয়িনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফা ইন্না সালাতিকুম আলা নূরিল্লাকুম ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলুন। এ আমার উম্মতগণ, তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমি নবীর দুরূদের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফা ইন্না সালাতিকুম, এই দুরূদ আলা নূরিল্লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জন্য কিয়ামতের ময়দান নূর হয়ে তোমাদের সামনে আসবে। এই দুরূদ দেখি সকলে মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। मिल्लत इस्लाम को मिलता एक दर से हया, कैसे बोले हम तेरा यौमे शहादत ऐ हुसैन। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि
মুহাম্মদ। আমার কথা ছিল জুনায়েদ বাগদাদী যখন কান্না করে করে ঘরের মধ্যে আরাম করছিলেন, সেই সময় আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদের ঘরের মধ্যে তশরিফ আনলেন। জুনায়েদকে বলেন, হে জুনায়েদ, আমি নবী তোমার কাছে আসলাম, তোমাকে একটা বেশারত দিচ্ছি, শোনো শোনো। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ এই জুনায়েদকে তুমি সৈয়দুত তায়েফা বানিয়ে দাও, ওলিদের সরদার বানিয়ে দাও। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদীকে, যিনি সাগরের মধ্যে জায়নামাজ বিছিয়ে বিছিয়ে সাগর পার হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন না, এটা অসম্ভব কিছু নয়। আল্লাহর ওলিরা পারে কিনা? পারে। এটা আল্লাহর ওলিদের ক্ষমতা। জুনায়েদ বাগদাদী জায়নামাজ বিছিয়ে ওই সাগরের মধ্যে যখন জায়নামাজ বিছিয়ে দিলেন, ওই সাগরের পাশে একজন ব্যক্তি বসে রয়েছিল, কখন একটা নৌকা আসবে আমি সাগরের ওই পারে যাব। সাগরের কিনারায় বসে রয়েছে। জুনায়েদ বাগদাদী জায়নামাজ বিছিয়ে যখন ওই জায়নামাজের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন পার হয়ে যাচ্ছিলেন, জায়নামাজ এখন একটু একটু চলবে, সেই সময় ওই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বান্দা একটু দাঁড়াও, আমাকেও এই সাগরটা একটু পার করে দাও। তখন জুনায়েদ বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো আমার পিছনে উঠবে, কিন্তু তোমার একটা কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। কিছু পেতে হলে কিছু দিতে হয় বা কিছু করতে হয়, ঠিক কিনা? এই যে আমরা এখানে বসেছি, এখানে আমরা বসেছি, এই মাহফিলটা আল্লাহর দরবার রেকর্ড হচ্ছে কিনা? হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, আমাদের ডিউটি করতেছে। ইনারা এগুলো লিখতেছেন যে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাগণ আহলে বাইতে রাসূলের প্রেমে বসে রয়েছে, তারা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব লিখতেছি। সুবহানাল্লাহ। কিছু করতে হবে না, শুধু বসে থাকেন, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমলনামার মধ্যে নেকি উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার একটা মাহফিল। যাক, জুনায়েদ বাগদাদী জায়নামাজ বিছিয়ে যখন সাগরের মধ্যে উঠলেন, সাগরের মধ্যে যখন জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে উঠলেন, ওই বান্দা বলে, হুজুর আপনি আমাকে একটু ওই পারে পার করাই দেন। জুনায়েদ বাগদাদী বলে, হে আল্লাহর বান্দা, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে এই জায়নামাজের পিছনে তুলবো। ওই বান্দা বলে, ঠিক আছে হুজুর, আপনি যেটা বলবেন আমি সেটা করব। জুনায়েদ বাগদাদীর সামনে জায়নামাজের পিছনে ওই বান্দা উঠলেন। জুনায়েদ বাগদাদী বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার জায়নামাজের পিছনে বসেছো, তুমি একটা জিকির করতে হবে, সেটা হলো ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ। সুবহানাল্লাহ। জুনায়েদ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা না বলে ইয়া জুনায়েদ বলবো? বলছে হ্যাঁ, এটা করতে হবে। তুমি যদি সাগরের পারে যেতে চাও তাহলে এই জিকিরটা করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা ঠিক আছে হুজুর। জুনায়েদ বাগদাদীর পিছনে উঠলেন, উঠে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ যখন জিকির করতেছেন, জায়নামাজটি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। যখন সাগরের মধ্যখানে গেলেন, এবার শয়তান বেশভূষ সাদা লেবাস পরিয়ে আসলেন। হে আল্লাহর বান্দা, তুমি শিরিক করতেছো, এটা কি কাজ করতেছো? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর জিকির না করে তুমি জুনায়েদের জিকির করতেছো কেন? তুমি এখন জুনায়েদের জিকির ছেড়ে দাও, তুমি বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জিকির করো। তখন ওই বান্দা বলে, হ্যাঁ অবশ্যই, তো আমি তো ইয়া জুনায়েদ করতেছি। যখন ওই বান্দা ইয়া আল্লাহ করতেছে, জায়নামাজটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। জায়নামাজটা ডুবে যাচ্ছে। তখন যখন ভিতরের দিকে ডুবে যাচ্ছে, ওই বান্দা বলে, হুজুর আপনি আমাকে একটু বাঁচান, আমি ডুবে যাচ্ছি। পিছন ফিরে তাকায়, কিরে আল্লাহর বান্দা, তুমি ডুবে যাচ্ছে কেন? তোমাকে আমি যে জিকির দিয়েছিলাম তুমি
তুমি কি সেই জিকির করো নাই? বলে যে না, একজন সাদা পরিহিত মানুষ এসে আমাকে বলল ইয়া জুনাইদ করলে শিরিক হবে, ইয়া আল্লাহ করার জন্য। আমি যখন ইয়া আল্লাহ করতেছি, আমার যাই না আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখনো পর্যন্ত জুনাইদ পর্যন্ত তুমি পৌঁছতে পারো নাই, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছবে? সুবহানাল্লাহ বলুন না। আমরা আল্লাহকে দেখেছি, কথা বলুন, আল্লাহকে দেখেছি, কিন্তু আল্লাহ একজন আছে কিনা বিশ্বাস করি কিনা? কে বলেছে আল্লাহ যে একজন আছে? কে বলেছে? রসুল বলেন না, কে বলেছে? রসুল। কেন? ইনি সশরীরে সচক্ষে চর্মচোখে আল্লাহকে লামকানে দেখে এসেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তখন আমরাও বললাম আল্লাহ এক। সুবহানাল্লাহ। তাহলে নবী যেটা বলেছেন আমরা সেটা গ্রহণ করতে হবে না? হবে। এখন আল্লাহ রসুল বলেছেন, হে আমার উম্মতগণ, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জুনাইদ বাগদাদি ভালোবেসে কায়নাত উভয় জাহানের কামিয়াব হয়ে গিয়েছেন। আল্লাহ এনাকে সৈয়দুত তায়েফা বানিয়ে দিয়েছেন। কাকে ভালোবেসেছেন? যে আওলাদ রসুলকে। কাকে? আওলাদ রসুলকে। আমরাও আওলাদ রসুলের প্রেমিক হতে চাই কিনা? আমরা সবাই চাই কিনা? চাই। আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রসুল হিসেবে কবুল করুক, আমিন। আওলাদ রসুলের প্রেমিক হলে, আওলাদ রসুলের মহব্বতকারী হলে আমরা যে কবরে যাব, সবাই যাব কিনা? কবরে যাব কিনা? যাব। কিন্তু আমরা যে সবাই কবরে যাব সেটা ভাবতেছি, কবরের মধ্যে কি হবে আমরা জানি না। হাদিসে পাকের মধ্যে রয়েছে কবর মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলুন না। কবর মানুষের সাথে কথা বলবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শুহাদায়ে কারবালা, হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু মনসুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সবাই উচ্চারণ মারহাবা। কবর হাদিসে পাকের মধ্যে রয়েছে কবর মানুষের সাথে কথা বলবে। কি বলবে? মানুষের সাথে কথা বলবে। বলুন না, কি বলবে? যে কথা বলবে। কি কথা? হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্নাল কবরা ইউকাল্লিমুল আবদু, নিশ্চয় কবর মানুষের সাথে কথা বলবে। কি কথা? কখন? ইজা ওদিয়া ফিহি, যখন তাকে সেখানে রাখা হবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে, কবর আলোকিত নাকি অন্ধকার? অন্ধকার। আর আমরা যারা হুসাইনি প্রেমিক, আমাদের জন্য কবর হবে আলোকিত। আমি তারা খুশি না? আল্লাহ আরো বড় সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আওলাদ রাসূলের প্রেমিক যারা, তাদের জন্য কি হবে? আলোকিত হবে। কবর মানুষের সাথে কথা বলবে। কখন? ইজা বুদিয়া ফি, যখন তাকে সেই কবরে রাখা হবে। ওই কবর কথা বলবে, ইয়া ইবনে আদম মা গাররাকা বি, হে আদম সন্তান, তোমাদেরকে আমার ব্যাপারে কোন জিনিসে গাফেল করেছিল? আমার ব্যাপারে আমি যে একটা কবর হব, তুমি কি জানো না? আলাম তারাম, তুমি কি জানো না? ইন্নী বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্ব ঘর। সুবহানাল্লাহ। তুমি কি জানো না? তুমি কি জানো না? আলাম তারাম ইন্নী বাইতুল জুলমা, আমি কবর হব অন্ধকার একটা ঘর। সুবহানাল্লাহ। কবর বলতেছে আলাম তাআলাম, তুমি কি জানো না? ইন্নী বাইতুল হক, তুমি কি জানো না? আমি একটা অনিবার্য ঘর হব। সুবহানাল্লাহ। কবর বলতেছে তুমি কি জানো না?
তোমাকে কোন জিনিসে গাফেল করেছিল? আমাদের কবরের কথা চিন্তা আসেনি? নাই। যদি থাকতো তাহলে আজান শুনে আমরা মসজিদে যেতাম, ঠিক কিনা? ঘরে বসে থাকতাম না। মাহফিল হলে মাহফিলে আসতাম, যে মাহফিলটা আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাত হবে। সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি আমরা ভাগ্যবান। এখনো পর্যন্ত যারা আসেন নাই আমি তাদেরকে বলবো, এই সুবর্ণ সুযোগ, মাহফিল প্রতিদিন হয় না। এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল। কেন হুজুর আপনি কবুল করাই দিয়েছেন? না, আল্লাহর নবী বলেছেন আমার আহলে বাইতের স্মরণ যেখানে হয় সেখানে আল্লাহ সেই মজলিসটা কবুল করে নাই। কবরের মধ্যে অন্ধকার কবর হবে, সেটা আমরা জানি, কিন্তু কবরের মধ্যে যারা আহলে বাইতের প্রেমিক তাদের জন্য কোনো ভয় নাই। বলুন না, ইয়ে শোনা কে বহুত গোর अंधेरी होगी कब्र का खौफ न रखना है दिल वहाँ सरकार चेहरे की जियारत होगी। এই মুমিনগণ, তোমরা কবরের ভয় করিও না। তোমরা আহলে বাইতের রাসূলের প্রেমিক, তোমরা আল্লাহর মাহবুবের উম্মত, তোমরা কবরের কথাকে ভয় করিও না। তোমরা যারা আহলে বাইতকে ভালোবাসো, শুনে রাখো, যেই নবীর কথা শুনে তোমরা আহলে বাইতকে ভালোবেসেছো সেই নবী কিন্তু কবরের মধ্যে তশরিফ আনবেন। রাসূল কবরে তশরিফ আনবেন কিনা? আনবেন। আমরা সকলেই জানি, আমরা আমাদেরকে যখন কবরে রাখা হবে, কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। সেই সময় দুইজন ফেরেশতা আসবে। কয়জন? কি মুনকার নাকির, এই দুজন ফেরেশতা আসবে, আমরা সবাই জানি। কিন্তু কিতাবের মধ্যে রয়েছে এই মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলুন না। যার নাম রোমান ফেরেশতা। কি ফেরেশতা? রোমান ফেরেশতা। ইনি কবরের মধ্যে তশরিফ আনবেন, এনে আমাদেরকে বলবেন, হে আল্লাহর বান্দাগণ, তুমি দুনিয়ার মধ্যে কি কি করেছো এগুলো লিখে দাও। তখন আমরা কবরের মধ্যে বলবো, আমরা তো এখানে লেখার জন্য কাগজ লাগে, কলম লাগে, আমাদের কাছে কাগজও নাই, কলমও নাই, কি দিয়ে লিখবো? ওই রোমান ফেরেশতা বলবে, তোমার শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানাও, তোমার গালের ভিতর ঢুকা দিয়ে তোমার জিহ্বার ওই তুতুগুলোকে কালি বানাও, এবং তোমার পরনের কাপড়কে তুমি খাতা বানাও। তুমি এই তোমার বয়স হায়াতের জিন্দেগির মধ্যে কি কি করেছো এগুলো সব লিখে দাও। সুবহানাল্লাহ বলুন। আমরা যে এখানে মাহফিলে এসেছি আমরা লিখে দেব, আমরা অমুক জায়গায় মরহুম আব্দুল জলিলের বাড়ির এলাকার মধ্যে মাহফিল হয়েছে, সোহাদায়ে কারবালার মাহফিলে আমি বসেছিলাম, এটা আমি লিখে দেব। সুবহানাল্লাহ বলুন না। আমি ভালো কাজ সেটা রেখে দেব। আমি সেখানে গিয়ে সুবহানাল্লাহ বলেছি, উলামায়ে ইকরামের চেহারা দেখেছি, উলামায়ে ইকরামকে সম্মান করেছি, আওলাদের প্রেম নিয়ে আমি দুরূদ পড়েছি। সুবহানাল্লাহ। এটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। রোমান ফেরেশতা এসে এটা বলার পর আমরা রেখে দেব। তারপর আল্লাহর মাহবুব ওই কবরের মধ্যে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। সেই কবরের মধ্যে সবাইকে যেতে হবে কিনা? যেতে হবে কিনা? যেতে হবে। এখন সেই কবরে আরাম আয়েশে থাকার জন্য দুনিয়ার মধ্যে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কি আমল? আল্লাহর মাহবুব আমাদেরকে যেগুলো দিয়েছেন সেগুলো করতে হবে। আমরা ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো করার পর আহলে বাইতে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে এগুলো করতে হবে। যদি আহলে বাইতে রাসূলের প্রেম নিয়ে যদি আপনি এগুলো করতে পারেন, সেই ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
সবাই উচ্চ আওয়াজ বলুন মারহাবা। এই নারা কিয়ামতের ময়দানেও আশিক রাসূলগণ নারায়ে তাকবীর দিবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের ময়দানেও নারা দেবে আশিক রাসূলগণ। যাও শুহাদায়ে কারবালার মাহফিল, এই শুহাদায়ে কারবালার মাহফিল আসলে অনেক মানুষ বলে ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিল যুদ্ধ করার জন্য নয়, তারা ওই সিংহাসনকে ক্ষমতার জন্য, সিংহাসন পাওয়ার জন্য ওই কারবালার ময়দানে গিয়েছিল। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। ইনারা কি ক্ষমতার জন্য গিয়েছেন? কথা বলুন না, ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য যাই নাই, গদির জন্য যাই নাই। ওই কারবালার ময়দানের মধ্যে ইমাম আলী মাকাম গিয়েছিল আল্লাহর মাহবুবের ধর্মকে জীবন দেওয়ার জন্য। কিভাবে জীবন? ওই এজিদ বাহিনীগণ যখন আল্লাহর মাহবুবের ধর্মকে বিকৃত করে ফেলছিল, বিকৃত করে ফেলছিল, আল্লাহর মাহবুব বলেছিল ধর্মের মধ্যে ভাই বোনে বিবাহ হতে পারবে না। এজিদ বলল ভাই বোনে বিবাহ করা জায়েজ। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর মাহবুব বলেছিল মদ খাওয়া হারাম, ওই এজিদ বলেছিল জায়েজ। এইভাবে অনেক কাজ, মেয়েদের সাথে জেনা করা এটা হারাম, ওই এজিদ বলেছিল এটা জায়েজ। বরকত বলুন নাউজুবিল্লাহ। এজিদ ছিল একজন লম্পট, নয়তো ইমাম আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইনারা ক্ষমতার জন্য যায় নাই, মসনদের জন্য যায় নাই। একটু আগে মাগরিবের নামাজের পর এই শায়েরগণ শানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়েছিলেন, আপনারা হয়তো খেয়াল করেছিলেন। বলেছিল ইমাম আলী মাকাম বলেছিল মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह बोलना कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया কি বলেছেন যে সাহেব, হে কুফা ওয়ালো আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কান্দিতে আসিনি কান্দানো হয়েছে। ঠিক কিনা? ইমাম আলী মাকাম বলে আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমাকে মুসাফির মনে করিও না, আমি এখানে কান্না করার জন্য আসি নাই, আমাকে কান্না করানো হয়েছে, আমাকে মেহমান বানিয়ে এই কারবালার ময়দানে এনেছে। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ময়দানে শহীদ হবেন, ইনি এটা জানেন। জানার পরেও তিনি গেলেন। ইমাম আলী মাকাম সপরিবারে যখন কুফার জমিনে ছিলেন, ইনারা তাঁবু টাকলেন, তাঁবুর মধ্যে সবাই ছিলেন ইমাম আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ রাত্রিতে একটু চিন্তা করতেছেন, সবাই তো শহীদ হয়ে যাচ্ছে, এখন কালকে তো আমি যাব। মাওলা আলী শের খুদার জুলফিকার নিয়ে ইনি ওই জামের নিচে জুলফিকারটা দিয়ে একটু টেস্ট দিয়ে চিন্তা করতেছে, আমরা কালকে তো যুদ্ধ করতে যেতে হবে, কালকে ময়দানে কারবালার মধ্যে যাব। একটু চিন্তা করছেন, সে অবস্থায় ইনার একটু তন্দ্রাভাব আসলো। তন্দ্রাভাব যখন আসলো তখন ইনি দেখতেছেন ওই কারবালার ময়দানে একজন বোরকা পরিহিত মহিলা ওই কারবালার মাঠটা ঝাড়ু
দিচ্ছিল। সুবহানাল্লাহ। কারবালার মাঠটা ঝাড়ু দিচ্ছে ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন কারবালার ময়দানটা একজন বুরকা পরিহিত মহিলা ঝাড়ু দিচ্ছিলেন। ইমাম আলী মাকাম স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, ওগো মা, তুমি কে? তোমাকে আমি চিনতেছি না, কারবালার মাঠটা আপনি ঝাড়ু দিচ্ছেন কেন? তখন ওই বুরকা পরিহিত মহিলা নেকাবটা তুলে বলে, ওগো আমার সন্তান, আমি হলাম তোমার কলেজার টুকরা আম্মা জান, মা ফাতেমা। হে আমার সন্তান, তুমি কালকে এখানে শহীদ হবে। এই মাঠের মধ্যে কতগুলো কনক্রিট দেখতেছি, ছোট ছোট পাথর দেখতেছি। তুমি যে এখানে শহীদ হয়ে যাবে, তুমি যে এখানে ধরপর করবে, তোমার পিঠের মধ্যে যে ওই বালির কর্নার, ওইটার কর্নাগুলো তোমার শরীরের মধ্যে লাগবে, তুমি ব্যথা পাবে, তুমি কষ্ট পাবে, সেটা আমি মা বরদাস্ত করতে পারবো না। সেই কারণে আমি মাজারে পাক থেকে এসে তুমি ছেলের জন্য কারবালার মাঠটা ঝাড়ু দিচ্ছি। সুবহানাল্লাহ। মা কেমন? ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জাহরা যেই মাথার মধ্যে হাত বুলাইয়ে ঘুম পড়াতেন। সুবহানাল্লাহ। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সবাই বলুন, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল তোমার গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, বলবো না, সালাম জানাই মোরা তোমায়। সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। পাক জান্নাত के बारे मदे खाने आले बैत, उनको मुजदाना रखाए दुश्मनाने आले बैत। सारा दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তন্দ্রা ভাবের মধ্যে স্বপ্ন দেখতেছেন ওই কারবালার ময়দান মা ফাতেমা জাহরা ঝাড়ু দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলুন। দেখেন মা ছেলে সন্তানকে কতটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই মা নিজের জানকে কবুল করে নিয়ে, নিজের মতকে কবুল করে নিয়ে সন্তানকে পৃথিবী দেখায়। সুবহানাল্লাহ। কোন একজন মানুষ যখন মায়ের গর্ভের মধ্যে সন্তান আমি আপনি ছিলাম, সেই সময় আমাদের মাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ঠিক কিনা? ডাক্তারের কাছে নিয়ে যায় নাই? ডাক্তার বলে, গার্ডিয়ানদেরকে বলে, আপনারা যেই রুগী এনেছেন সেই মায়ের পেটের মধ্যে বাচ্চা পজিশন ভালো নাই, আমরা দুইজন থেকে যেই কোনো একজনকে বাঁচাতে পারবো।
কে বলল? ডাক্তার। ডাক্তার বলেন, এই গাইডিয়ানগণ, এই মায়ের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে তার পজিশনটা ভালো না, আমরা দুইজনকে বাঁচাতে পারবো না, হয়তো দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তাররা যখন গাইডিয়ানকে বলা হয়, তখন গাইডিয়ানরা ওই স্ট্যাম্পের মধ্যে একটা বন্ড সাইন দেয়, ঠিক না? কি দেয়? বন্ড সাইন দেয়। ঠিক আছে, আপনারা সন্তানকে বাঁচাতে হবে না, মাকে বাঁচান। মা যদি বেঁচে থাকে হয়তো সন্তান আরেকটা নিতে পারবে, ঠিক না? ঠিক। এখন গার্ডিয়ানরা বলল, ডাক্তার যখন মায়ের কাছে আসলো, ওগো মা, তোমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানকে আমরা যদি বাঁচাতে যাই তোমাকে বাঁচাতে পারবো না, আর যদি তোমাকে বাঁচাতে যাই তোমার সন্তানকে বাঁচাতে পারবো না। মা তুমি একটু করে বলো, তোমাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, ওগো ডাক্তার সাহেব, আমি এই দুনিয়াটা কত সুন্দর এটা আমি মা দেখেছি, কিন্তু আমি যাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম, যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই বাচ্চাটা এখন দুনিয়া দেখে নাই, সূর্য কিরকম সেটা দেখে নাই, কি পৃথিবী কত সুন্দর সেটা এখনো দেখে নাই। ডাক্তার সাহেব, আমি মরে যাই কিন্তু আমার সন্তানকে আপনি দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। তিনি হলেন মা। যখন এই কথা ডাক্তারকে বললেন, ডাক্তার আল্লাহর নাম নিয়ে যখন ওই কাজ শুরু করে দেয়, দেখা যায় মা এবং ছেলে দুজন বেঁচে যায়। দেখেন মায়ের ভালোবাসা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, ঠিক না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে। সুবহানাল্লাহ। আজকে মাকে সন্তান মারধর করতেছে, এগুলো মোবাইলের মধ্যে দেখা যায়, ঠিক কিনা? নাই? আছে। মনে রাখবেন, যেই মাকে সন্তান বাদ দেয় না, মায়ের কথা শুনে না, মাকে দেখে না, মাকে ভালোবাসে না, আল্লাহর ইজ্জতের কসম, সেই ছেলের সন্তান ভবিষ্যৎ অন্ধকার, ঠিক কিনা? সেই ছেলে কখনো উন্নতি করতে পারবে না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা মায়ের সাথে এমন ভাবে ব্যবহার করো, উফফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মায়ের সাথে এমন সদাচরণ করো যেন তোমার মা সন্তুষ্ট হয়ে যায়। এমন আচরণ করিও না যেই তোমার আচরণের কারণে তোমার মা উফ বলে শব্দ করে। এইটা যদি উফ বলে তাহলে তুমি ছেলের জন্য ভবিষ্যৎ জীবন অন্ধকার, ঠিক কিনা? এখন অনেক মানুষ আছে, দেখবেন, শুনেছেন, বউয়ের কথা শুনে মাকে বাদ দেয় না, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আপনারও একদিন জীবন আছে, আপনিও একদিন ছেলের বাবা হবেন। সেই ছেলে ওই আপনার মায়ের সাথে যেটা করেছেন সেটা অবশ্যই হবে, ঠিক কিনা? আপনারা শুনেছেন, একজন নাতির সামনে দাদিকে ভাঙা একটা বসি দিল, বসি ভাত খাওয়ার জন্য। কি দিল? বসি। কে দিল? ওই নাতির বাবা। তার মানে মায়ের ছেলে মাকে বাদ দিচ্ছে ভাঙা বসির মধ্যে। ওই নাতিটা দেখলো, তখন নাতিটা তার বাবাকে বলতেছে, বাবা এই বসিটা একটু যত্ন করে রেখে দিও। যে বাবা কেন? যে আপনি যেভাবে আমার দাদিকে বাদ দিচ্ছেন যে প্লেটে করে, আপনাকেও আমি সেই প্লেটে করে বাদ দেব। সুবহানাল্লাহ। তাস করে ওই বসিটা সাথে সাথে ভেঙে ফেললো, আর অন্তরের মধ্যে মায়ের ভালোবাসা জন্মে নিল। মা যদি একটু করে দোয়া করে
তাহলে আপনি সুলতান বায়তুল বুস্তারির মতো আল্লাহর বলে হয়ে যাবেন। একটু করে মায়ের দোয়া নিয়েছে, যে মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। ঠিক কিনা? মায়ের দোয়া, ও হো মায়ের দোয়া, মায়ের দোয়া, ও হো মায়ের দোয়া, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা যদি কোন সন্তানকে দোয়া করে থাকে, সেই সন্তান হুজুর হতে হবে না, মাওলানা সাহেব হতে হবে না, পীর সাহেব হতে হবে না। যদি সাধারণ মানুষও হয়ে থাকে, তাহলে সেই সন্তানের কদমের মধ্যে পুরো কায়নাত ঢুকে পড়বে। ঠিক কিনা? সেই ছেলে সন্তান যেদিকে যাবে, সেই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল আর উজ্জ্বল উজ্জ্বল। সুবহানাল্লাহ। যাক, আমার কথা ছিল ওই ইমাম আলী মক্কাম স্বপ্নে দেখতেছেন ওই কারবালার মাঠ পরিষ্কার করতেছেন। বোরকা পরিহিত মহিলা, তার জনম দুঃখিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কারবালার মাঠটা পরিষ্কার করলেন। এবার ইমাম আলী মকাম বলেন, আমি কারবালার ময়দানে যাব। কারবালার ময়দানে গিয়ে আমি আমার নানা জানের ইসলামকে আমি পুনর্জীবন দেব, আমি ইসলামকে জিন্দা করব। সেজন্য যারা আওলাদ রাসূলের প্রেমিক, তারা ওই ইয়মে শাহাদাতকে এখনো পর্যন্ত জিন্দা রেখেছে। সুবহানাল্লাহ। আমরা সেজন্য বলি, মিল্লতে ইসলাম কো মিলতা হ্যায় কিধর সে হায়া, कैसे भूले हम तेरा योमे शहादत आए हुसैन सलातुनिया अलैकुम सलाम अलैकुम। ওই মিল্লাতে ইসলাম আমরা এখন পর্যন্ত ইমাম আলী মকামের ওই শাহাদাতকে স্মরণ করে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল করতেছি। ঠিক কিনা? আমরা শুহাদায়ে কারবালার মাহফিল করতেছি। ইমাম আলী মকামের প্রেমে পড়ে অনেকে বলে ইমাম আলী মকাম ওই ক্ষমতার জন্য গিয়েছিল। না না, ক্ষমতার জন্য যায় নাই। ইমাম আলী মকামের জন্য ওই ফুরাত নদীর পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, এজিদ বাহিনীরা ওই ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইমাম আলী মকাম যদি আল্লাহর কাছে হওজে কাউসার চাইতেন, সাথে সাথে আল্লাহ হওজে কাউসার পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক না? কেন? ইমাম আলী মকাম ইমামে আরশে মকাম, ইমামে হুসাইনের আওলাদ, খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার জন্য ওই পিতৃরাজ আয়না সাগরের পানি বন্ধ করে দিয়েছিল। ঠিক না? আয়না সাগরের পানি বন্ধ করে দিয়েছিল। যে হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা মুসলমানরা এসেছিল, আয়না সাগরের মধ্যে মানুষ গোসল করতেছে, ওযু কালাম করতেছে, এগুলো পিতৃরাজের ওই পিতৃরাজের সেনাবাহিনীরা যারা দেখলো, দেখার পর পিতৃরাজকে খবর দিল, হুজুর বাদশা সাহেব, আমাদের এই আয়না সাগরকে মুসলমানেরা গোসল করে পানিগুলোকে নাপাক করে দিচ্ছে, এখন আমরা কি করব? ওই পিতৃরাজ তাদেরকে বলল, তোমরা গিয়ে ওই ফুরাত নদী আয়না সাগরকে তোমরা ঘেরওয়া করে দাও, যেন ওই মুসলমানেরা আয়না সাগর থেকে কোনো পানি নিতে না পারে, আয়না সাগরের পানি যেন তারা ব্যবহার করতে না পারে। নাউজুবিল্লাহ বলুন না। পানি বন্ধ করে দেওয়া কার কাজ? এজিদের কাজ। বলুন না, কার কাজ? এজিদের কাজ। এখন অনেক মানুষ আছে, যেখানে একটা মাসালাটা বলে দিই, যে একজনের কল থেকে অন্য মানুষ যদি পানি নিতে চায়, কখনো আপনি বাধা দিবেন না, কখনো বাধা দিবেন না। একজনের পুকুর থেকে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিনী পানি নিতে চায়, আপনি কখনো বাধা দিবেন না। ইমাম আলী মকামকে স্মরণ করে আপনারা শরবত ফাতিহা দিয়েছেন কিনা?
দেন না আপনারা? আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি। কেন? শরবত পাতিয়া দিলে ইমাম আলী মাকামের ওই আরশে মাকাম কিয়ামতের ময়দানে ইমাম আলী মাকামের হাসনাইনে কারিমাইনের দুই ভাইয়ের দুই হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে। আর বড় করুন সুবহানাল্লাহ। যারা শরবত পাতিয়া দিয়েছেন ওরা ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবেন। আমার কথা ছিল ওই আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল কে? পিতৃরাজে। কারা? পিতৃরাজ। খাজা খাজাগান রাজা হিন্দুস্তান খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমানরা আসলো, হুজুর আমাদের জন্য এই পিতৃরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল, এখন আমরা তো গোসল করতে পারছি না, আমরা পাক সাফ হতে পারছি না, আমরা উযু কালাম করতে পারছি না। তখন গরিব নওয়াজের একজন খাদেমকে বললেন, এই খাদেম তুমি আমার এই বদনাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আমার এই বদনাটা নিয়ে যাও। এই বদনাটা আয়না সাগরের সামনে গিয়ে ধরবে এবং আয়না সাগরকে বলবে, আয় আনা সাগর তুঝে খাজা নে বুলায়া। সুবহানাল্লাহ বলুন না। এই না সাগর তোমাকে আমার গরিব নওয়াজ ডেকেছে। এই বদনাটা গিয়ে তুমি আয়না সাগরের সামনে ধরবে। যখন ওই খাদেম গরিব নওয়াজের কথা মতো আয়না সাগরের সামনে গিয়ে এই গ্লাসটা বদনাটা ধরলো, বদনাটা ধরার পর ওই খাদেম বলল, আয় আনা সাগর তুঝে খাজা নে বুলাইয়া। এটা যখন বলল সাথে সাথে আয়না সাগর একটা চক্কর মেরে সমস্ত আয়না সাগরের পানিগুলো ওই গরিব নওয়াজের বদনার ভিতর ঢুকে যায়। বরগোনা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। আয়না সাগর ওই বদনার ভিতর ঢুকে গেল। নয় বরং ওই আজমেরের মধ্যে মায়ের স্তন পর্যন্ত শুকিয়ে গেল, গাছের রস শুকিয়ে গেল, পশু পাখির স্তন কোনো দুধ নাই, সবগুলো শুকিয়ে গেল। কি ব্যাপার? মানুষ এখন হাহাকার, মানুষ অবাক হয়ে গেল, কি সমস্যা, কি ব্যাপার, কি হলো? বাদশার কাছে খবর গেল। ওই মুসলমানের দরবেশ একজন খাদেমকে পাঠালো। খাদেম একটা শব্দ বলেছিল, আই আনা সাগর তুঝে খাজা নে বুলায়া। এটা বলার সাথে সাথে ওই আনা সাগর একটা চক্কর মেরে সমস্ত পানি ওই বদনার ভিতর ঢুকে গেল। মানুষ এখন কষ্ট পাচ্ছে পানির পিপাসায়। গরু ছাগল মারা যাচ্ছে পানি না পাওয়ার কারণে। অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধ না পাওয়ার কারণে মারা যাচ্ছে। এই কথা যখন গরিব নওয়াজের কানে শুনলো, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় খাদেম যাও যাও, আয়না সাগর যেভাবে বদনার মধ্যে ঢুকাইছো তুমি এই পানিটা আবার ওই আয়না সাগরের মধ্যে ঢেলে দাও। যখন ঢেলে দিলেন সাথে সাথে আয়না সাগর আবার আগের মতো রূপান্তরিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ দয়াবান, তিনি চাইলে ওই বদনার ভিতর পানি যদি কিয়ামত পর্যন্ত রাখতেন তাহলে ওই আজমেরের মধ্যে কোন মানুষ পানি পেতে না। গরিব নওয়াজ ইনার তো আল্লাহর বলি, ইনার তো দয়াবান, ইনারা দয়াবান। মানুষ যখন কষ্ট পাচ্ছে আবার ওই পানিগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীর আওলা তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। সুবহানাল্লাহ। ও তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা। সুবহানাল্লাহ বলুন না। তুমি দয়ার সাগর, তোমার নাই যে তুলনা। পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দিল বলি খাজা, হিন্দিল বলি খাজা, তুমি আমায় বলো না, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সবাই চাও আমিন।
গরিব নওয়াজ চাইলে পারে কিনা? পারে। বাজা মহিলাদেরকে সন্তান দিতে পারে, পারে কিনা? গরিব নওয়াজ ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। একজন মানুষ গেলেন গরিব নওয়াজের দরবারে, তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিব নওয়াজের দরবারে গেলেন। গরিব নওয়াজের দরবারে গেলে নাকি খালি ফিরে না, আমি গরিব নওয়াজের দরবারে যাব। ওই বান্দা সব কিছু বিক্রি করে গরিব নওয়াজের দরবারের মধ্যে গেলেন। গরিব নওয়াজের দরবারে যাওয়ার পর তিনি যে টাকাগুলো নিয়েছিল সমস্ত টাকাগুলো শেষ হয়ে গিয়েছে। এখন সেই বান্দা গরিব নওয়াজ থেকে কিছু পায় নাই, এখনো পর্যন্ত কিছু পায় নাই। এখন বলে গরিব নওয়াজ নাকি দয়াবান, গরিব নওয়াজ আমাকে তো কিছু দেয় নাই। আপনারা আমার কথা শুনতেছেন? শুনতেছেন? গরিব নওয়াজের কাছে গেলেন, ওই বান্দা সমস্ত টাকা শেষ। এখনো পর্যন্ত গরিব নওয়াজের কাছ থেকে কিছু পাই নাই। তখন সেই বান্দা বলে আমি না গরিব নওয়াজ দরবার থেকে আমি কিছু নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন, আমি কিছু নিয়ে যাব। সেই বান্দা কিছুক্ষণ চায়ের দোকানের মধ্যে চাকরি করতেছে। ওই বান্দা ডায়রিয়া হয়ে গেল, ঘরে বাইরে হয়ে গেল, তার পাতলা পায়খানা শুরু হয়ে গেল। মানুষ তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। একবার কাপড় নষ্ট হয়ে যায়, আবার কাপড় আরেকটা পরে। এইভাবে যখন তার ডায়রিয়া শুরু হলো, ওই বান্দা একটা বাগানের মধ্যে গেলে, সেই বাগানের কাছে গেলেও সেই বাগানের পাশে কিছু পানি দেখতেছেন। আমি একটু পায়খানা করব, আমি হাত উৎসারব, এখন ওই পানি দিয়ে আমি পরিষ্কার হয়ে যাব। কিন্তু আকাশ থেকে চন্দ্রের কিরণ পড়লো। সুবহানাল্লাহ বলো। চন্দ্রের কিরণ পড়লো, সূর্যের কিরণ পড়লো, চন্দ্রের আলো পড়লো ওই পানির মধ্যে, কিন্তু পানিগুলো চকচক চকচক করতেছে। সুবহানাল্লাহ বলুন না। ওই বান্দা কিন্তু বাথরুম সারতেছে, বসে বসে কাপড় তুলে পায়খানা করতেছে, আর পানিগুলোর দিকে তাকাচ্ছে। পানিগুলো চকচক করতেছে, কি ব্যাপার? যখন হাত দিয়ে দেখলেন এগুলো স্বর্ণের বিস্কিট। বুঝেন নাই কথা মনে হয়? এগুলো স্বর্ণের বিস্কিট, এগুলো স্বর্ণের খাই। এখন সেই বান্দা সব কিছু নিয়ে তার কাপড়গুলোর মধ্যে গাঁটটি বেঁধে ফেললো। সেই খুশিতে এখন তার সমস্ত রোগ ভালো হয়ে গেল। মানুষ সুখে থাকলে অসুখ থাকে না। সেজন্য ডাক্তার বলে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার মাইন্ডটা ফ্রেশ করবা। মাইন্ডটা ফ্রেশ করার জন্য তুমি বেড়াতে যাওয়া, ঘুরতে যাবা, মানুষের সাথে হাসি খুশি কথা বলবা। তোমার মাইন্ড ফ্রেশ হয়ে গেলে তোমার কাছে আর রোগ থাকবে না। ঠিক না? ওই পাগলা এখন স্বর্ণের বিস্কিট পেল, স্বর্ণের খাইম পেল, তার রোগ ভালো হয়ে গেল। কিন্তু তার সমস্ত শরীরে ওই পায়খানার দুর্গন্ধ। সেই বান্দা এখন স্বর্ণের বিস্কিট আর স্বর্ণের খাইমগুলো গাঁটটি বেঁধে মাথায় নিয়ে পাগল সেজে বর্ডার ক্রস করবে। এখন পুলিশ তাকে ধরলো, এই পাগলা তোর গায়ে এত দুর্গন্ধ কেন? যা এখান থেকে সর, কোত্থেকে আসে? যা চলে যা। তাকে পার করাই দিল। সুবহানাল্লাহ। এগুলো করাইছেন কে? গরিব নওয়াজ। বলুন না, কে করাইছেন? গরিব নওয়াজ। আমার কথা ছিল গরিব নওয়াজের জন্য পৃথ্বীরাজ পানি বন্ধ করেছে। গরিব নওয়াজ হলো ইমামে আলী মকাম, ইমাম হুসাইনের বংশধর। গরিব নওয়াজের যদি এই ক্ষমতা হয়, তাহলে ইমাম হুসাইনের ক্ষমতা কতটুকু হবে? কতটুকু হবে? বহুত হবে। গরিব নওয়াজ যদি আয়না সাগর ওই বদনার ভিতরে ঢুকাতে পারে, ওই যে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল ইজিদ বাহিনীরা ইমাম আলী মকামের জন্য, তাহলে ইমাম আলী মকাম যদি চাইতেন আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি পাঠিয়ে দাও, আল্লাহর সাথে সাথে হাউজে কাউসারের পানি পাঠিয়ে দিতেন। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। দুনিতা কো গরিবিতা কো হযরত আজরান के
ছাড়বে না, এমন জায়গায় যাইতে হবে যে জায়গায় নাই ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন স্বপ্ন দেখলেন যে তার মা ওই কারবালার মাঠটা কি করতেছে, ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবেন। তার বোনকে বললেন, ওগো বোন, তুমি আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আমি আমার দুলদুল ঘোড়া নিয়ে কারবালার ময়দানে যাব। তার মেয়ে সকিনাকে বলল, ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান, তুমিও আমার ঘোড়াকে একটু সাজিয়ে দাও। সুবহানাল্লাহ। তার স্ত্রী শাহরবান ইনাকে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও, আমি হয়তো ওই কারবালার ময়দানে যাচ্ছি, আমার নানা জান কথা সত্যি হবে, আমি ওই কারবালার ময়দানে গিয়ে শহীদ হব। সুবহানাল্লাহ বলুন। কারবালার ময়দানে গিয়ে আমি শহীদ হব, আমাকে বিদায় দাও। আমার ওই সন্তান ইমাম জয়নুল আবেদিন অসুস্থ, তোমরা তাকে একটু দেখে রাখিও, সেই তো যেতে পারবে না, তোমরা তাকে একটু দেখভাল করিও, সেবা যত্ন করিও, তাকে একটু দেখিও, তোমরা এই পর্দা থেকে বের হবে না। সুবহানাল্লাহ বলুন। আওলাদ রাসূলের শিক্ষা দেখুন, পর্দা থেকে বের হবে না। এখন যারা ইমাম আলী মাকামকে ভালোবাসে সেই সমস্ত মা বোনরা কখনো পর্দা থেকে বের হবে না, বলুন না, পর্দা থেকে বের হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দুলদুল ঘোড়ার উপর উঠে কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে গিয়ে 70 জন হাজার হাজার কাফেরদেরকে, এজিদ বাহিনীদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। কিন্তু চারদিক থেকে ইমাম আলী মাকামকে তীর বল্লম মারতে শুরু করলো। কিতাবের মধ্যে রয়েছে 70টা নাকি 72টা তীর বল্লম খেয়েছে। আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে যখন পড়ে গেল, ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর ওই দুলদুল ঘোড়া ইমাম আলী মাকামের তাঁবুর মধ্যে চলে আসলো। তাঁবুর মধ্যে যখন আসলেন, ওই ঘোড়াকে দেখে ইমাম আলী মাকামের কন্যা সন্তান হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘোড়ার পা ধরে বলে, এই দুলদুল ঘোড়া, তোকে আমি সাজিয়ে দিয়েছিলাম, তোর উপর আমার বাবাকে দিয়েছিলাম, আমার বাবাকে কোথায় রেখেছিস বলো, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে নাকি? তার বোন বলে, এই দুলদুল ঘোড়া তোর উপরে আমার ভাইকে দিয়েছিলাম। শাহরবানও বলে, এই ঘোড়া তোর উপরে আমার স্বামীকে দিয়েছিলাম, আমার স্বামীকে ফেলে তুমি একা চলে আসলো কেন? এই কথা যখন শুনলো, ওই দুলদুল ঘোড়া আবার দৌড়ে ওই কারবালার প্রান্তরে গিয়ে জোর পা দিয়ে 30 জন নাকি মতান্তরে 70 জনকে এমন ভাবে মারলো, এজিদ বাহিনীদেরকে মারার সাথে সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, 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 সবাই চল মারহাবা। ওই ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়া থেকে পড়ে গেল, ইমাম আলী মাকাম বলে, আজকে জুমার দিন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলো। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজ পড়ে নি, আজকে জুমার দিন, জুমা পড়ব। ইমাম আলী মাকাম দেখেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তার শরীরের মধ্যে কিন্তু রক্তাক্ত, তারপরেও কিন্তু নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই।
এখন কিন্তু আমরা সুস্থ সবল, চায়ের দোকানে বসে আড্ডা দিই, আজান কানে শুনি, তারপরেও মসজিদে যাই না, ঠিক না? আছে না এরকম? আছে। কানের মধ্যে আজানের আওয়াজ শুনে চায়ের দোকানের মধ্যে আড্ডা দেয়, শরীর সুস্থ রয়েছে, তারপরেও কিন্তু মসজিদের ভিতরে যায় না। মসজিদের ভিতরে গেলে তারা মনে করে পুলিশে ধরে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতগণ, তোমাদের শরীর সুস্থ থাকতে তোমরা ইবাদত বন্দেগী করে নাও। সুস্থ যদি তোমাদের শরীর দুর্বল হয়ে যায় তাহলে তোমরা আর আল্লাহ বলতে পারবে না সহজে। দাঁত যখন পড়ে যাবে আল্লাহ স্পষ্ট উচ্চারণ হবে না, আল্লাহ বলতে আব্বা চলে আসবে, ঠিক না? দাঁত যদি না থাকে আল্লাহ স্পষ্ট উচ্চারণ হবে না। জাওয়ানি থাকতে তোমরা ইবাদত বন্দেগী করে নাও। এখন আমরা সুস্থ শরীর থাকার পরেও ইবাদত বন্দেগী করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ জাল্লা শানহু কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন তখন আপনাকে এইটা প্রশ্ন করবে না যে দুনিয়ার জমিনের মধ্যে জায়গা জমিন জোগাইছো, দান সদকা করেছো, বিল্ডিং বেঁধেছো, বিবাহ করেছো, এগুলো জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম ইন্না আব্বালু মা ইউহাসাবু আবদিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানহু সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়েছো কিনা। সুবহানাল্লাহ বলুন না। যদি নামাজ না থাকে তখন আপনার কোনো আমল দেখবে না। এই নামাজ দেখবে কেন জানেন? আল্লাহ নামাজ কেন দেখবে? নামাজকে কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছে এটা জানেন? জানি না। নামাজ সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হলো নামাজের মধ্যে আল্লাহর মাহবুবকে সালাম আছে। সুবহানাল্লাহ বলুন না। নামাজ কবুল হবে নবীকে সালাম দিলে, আলে বাইতে রাসূলের উপর দুরূদ পড়লে। আত্তাহিয়াতু পড়া ছাড়া কি নামাজ হবে? হবে না। আপনি নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়লেন, কি পড়লেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। এখানে আসসালামু আলাইকা, হে নবী আপনাকে সালাম। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সালাম আল্লাহর ওলিদেরকে দিতে হবে, আহলে বাইতকে দিতে হবে, তারপর আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এখন যারা বলে নামাজের মধ্যে নবীর খেয়ালের চেয়ে গরু গাদার খেয়াল করা অনেক উত্তম, উচ্চাবাজ বলুন নাউজুবিল্লাহ, আরো বড় করুন নাউজুবিল্লাহ। নবীর খেয়াল যদি আপনি অন্তরের মধ্যে না আনেন আপনার নামাজ হবে না। হযরত কাজী সানাউল্লাহ পানিপত্র রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই নামাজি আগে তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহর মাহবুবকে হাজির করাও। সুবহানাল্লাহ বলুন। আগে হাজির করে এবার তুমি আসসালামু আলাইকা বলার আগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত একটু করে থামো, থেমে তোমার কলবের দিকে তুমি রুজু হও, তোমার কলবের মধ্যে নবীকে হাজির জেনে এবার বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সেই জন্য এই নামাজকে সর্বশ্রেষ্ঠ নামাজ বলেছে। আমার কথা ছিল কোথায়? ইমাম আলী মাকাম ওই রক্তাক্ত হওয়ার পরেও নামাজ ছাড়ে নাই। ইমাম আলী মাকাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। নামাজ তো এখন অনেকে অনেক রকম করে পড়ে। একটু করে পেট ব্যথা হলে নামাজে যাও না কেন? আমার পেট ব্যথা। ওই সুস্থ শরীর ছিল সেই সময় যাও না কেন? এই জন্য একটা কথা বলছে, দাঁতটা কিতে দাঁতের মূল্য দিলে না মন দিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মনে বুঝলি না, দাঁতটা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। তার মানে কি? তোমার এই শরীর সুস্থ থাকতে তুমি শরীরটাকে গুরুত্ব দাও নাই, ইবাদত করো নাই, ভালো জায়গায় ব্যবহার করো নাই। এখন বুড়া হয়ে গিয়েছো, আর কোনো লাভ নাই।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, মানুষকে যখন সাকরাতের বিছানার মধ্যে মানুষ সাকরাতের বিছানায় পড়ে যাবে, শয়তান এসে যখন ঈমান কাড়াকাড়ি করবে, সেই সময় আল্লাহর বান্দা বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে একটু করে সময় দিন, আমি এতদিন বুঝি নাই, আল্লাহ তুমি আমাকে একটু করে সময় দাও। আল্লাহ বলে, তোমাকে যদি একটু করে সময় দিই তাহলে তুমি কি করবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেব। সুবহানাল্লাহ বলুন। সমস্ত সম্পত্তি দান করে দেব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সমস্ত সম্পত্তি দান করে দিয়ে আমি একজন সালেহ নেককার বান্দা হয়ে যাব। তখন আল্লাহ বলবে, বান্দা তোমাকে আমি 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিলাম, কিছু করতে পারো নাই, সামান্য সময়ের মধ্যে তুমি কি করবে? ঠিক না? কিছু করতে পারবে না। আল্লাহ বলে, তুমি চলে আসো এবার। সেই সময় যদি আমরা ঈমানদার হতে পারি, আমরা যদি নবীর প্রেমিক হতে পারি, আমরা যদি আহলে বাইতের প্রেমিক হতে পারি, তখন আমাদের জবান দিয়ে কলমা বের হবে। সুবহানাল্লাহ বলুন না। যদি কলমা বের হয়, আপনি জান্নাতি। ঠিক কিনা? আমরা জান্নাতি। ঈমান বের হলে, কলমা বের হলে। আল্লাহ সকলের জবান দিয়ে কলমা নসিব করুক, সকল আমিন। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইয়াজিদ ভাইরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিল। 2 রাকাতের মধ্যে 1 রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। 1 রাকাতে একটা সিজদা দিল, আর একটা সিজদা দেওয়ার আগে আরেকজন ইয়াজিদ বাহিনী বলল, এই তোমরা কি কাজ করতেছো? ইমাম আলী মাকাম তো এখন নামাজ পড়ে ফেলবে। যদি নামাজ পড়ে ফেলে তাহলে তাদের কাছে ঈমানি শক্তি এসে যাবে। সুবহানাল্লাহ বলুন। ঈমানি শক্তি এসে যাবে। ঈমানি শক্তি যদি এসে যায়, আমাদের কাউকে রেহাই দেবে না। কি চেয়েছো? তাড়াতাড়ি তোমরা গিয়ে ওই ইমাম আলী মাকামকে শহীদ করে দাও। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। শিমর আসলো। শিমর এসে ইমাম আলী মাকামকে কাত করে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তার সিনার মধ্যে বেশে উঠে গেল। ইমাম আলী মাকামের সিনার মধ্যে উঠে গেল শিমর ইবনে জলজিশান। ওই শিমর উঠে গেল। যখন ইমাম আলী মাকামের সিনার মধ্যে উঠে গেল, ইমামে হুসাইন বলে, এই শিমর, তুমি আমাকে এই জায়গার মধ্যে শহীদ করবো আমি জানি। শিমর আশ্চর্য হয়ে গেল, ইমাম আলী মাকামের সাথে ইমাম হুসাইনের সাথে আমার কোনো আর কোনো দেখা হয় নাই, সেই কিভাবে আমার নাম জানে, সেই কিভাবে আমাকে চিনে। ইমাম আলী মাকামকে বললেন, হে হুজুর, হে হুসাইন আওলাদ রাসূল, আপনি কিভাবে আমাকে চিনেন? এটার প্রমাণ দেন। দেখেন, আর আপনি যে এখানে শহীদ হবেন সেটার দলিল দেন। যারা সব কিছুর জন্য দলিল খুঁজে তারা হলো ইয়াজিদ বাহিনী। কোন বাহিনী? বলেন না, কোন বাহিনী? ইয়াজিদ বাহিনী। এটার জন্য দলিল দাও, এটার জন্য দলিল দাও, এটার জন্য দলিল দাও। সব কিছুর জন্য দলিল খুঁজে না? খুঁজে বলুন না, খুঁজে না? খুঁজে। এটা অমুক জায়গায় আসেনি, এটা অমুক জায়গায় আসেনি, এটা কোথায় পাইছো? ফাতিহা দুরুস আসেনি, মিলাদ কিয়াম আসেনি, এরকম দলিল খুঁজে না? খুঁজে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আলু খাওয়া জায়েজ আসেনি? আলু খাওয়া কোন কিতাব থেকে বের করতে পারবে আলু খাওয়া জায়েজ? যেটা না জায়েজ বলে কোনো দলিল নাই, সেটা খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলুন। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি আমাকে এখানে শহীদ করবা সেটা আমি আগে থেকে জানি। বলে কিভাবে? বলে যে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছিলাম আমার কলিজার টুকরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এসে এই কারবালার মাঠটা পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। দেখো এই কারবালার মাঠটা দেখো, চারিদিকে পাথর আর পাথর।
পাথর, কিন্তু আমি যেখানে বসে রয়েছি, আমি যেখানে শুয়ে রয়েছি, সেখানে একটা কনক্রিট, কোনো একটা বালির কোণা, কোনো একটা পাথরের কোণা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শাহাদাত করে দিয়েছে, জবে করে দিয়েছে। ইমাম আলী মাকাম কি মরে গিয়েছে? কথা বলুন না, মারা গিয়েছে না। ইমাম আলী মারা যায় নাই। যদি মারা যেত তাহলে ইমাম আলী মাকাম নিচে থাকতো। ইমাম আলী মাকাম জিতেছে, ঠিক কিনা? এটা ঠিক বলেছেন। এখন জিতেছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো ইমাম আলী মাকামের মাথাকে তাদের নেজার উপর নিল। কিসের পর? নেজার উপর বলো না, কিসের পর? নেজার উপর নিল। তাহলে যিনি জিতেছে ইনার মাথাটা উপরে। সুবহানাল্লাহ বলুন না। যারা হেরেছে তাদের মাথা নিচে। ইমাম আলী মাকাম বলে আমি জিতেছি, দেখো দেখো আমার মাথা সবার উপরে। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইয়াজিদ বাহিনীকে বলেন আদুতে সর পেতে গে তুলে হুসাইন সজদে মে जाके बोले ऐ कूफा वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म। सुभान अल्लाह। जिंदाबाद जिंदाबाद। সকলে উচ্চ আওয়াজে মারহাবা। ইমাম হুসাইন বলেন হে কুফা वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है। হে কুফাবাসীরা শুনো, তোমরা সাক্ষী থাকো, আমার নামাজ কজা হয় নাই। আমি কিন্তু নামাজে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি নামাজ শেষ করতে পারি নাই যে আমি নামাজে দাঁড়িয়েছিলাম। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ আজম হয়েছে। কেন জানেন? আমার নবীর নামাজানের গুনাহগার উম্মতদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা সকলেই শুনেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, নারে তাকবীর, বড় করুন সবাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, पवित्र शोहदाए करबला, अहले सुन्नत वल जमात, हजरत अल्लामा जनाब मौलाना उमर फारूक नईमी साहब, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, पवित्र शोहदाए करबला। मोहब्बत आवाज में बोले मरहबा। সকলে মোহাম্মদের আওয়াজে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ওয়াজে শ্রী বয়া বাতরা আতঙ্ক সুন্নিয়তের বল্লি কণ্ঠস্বর মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা জনাবে মাওলানা উমর ফারুক নাইমি সাহাব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরকে আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু হুজুর আসতে চান নাই, হুজুরকে জোরের উপর জোর দিয়ে নিয়ে আসা হয়েছে, তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের মাহফিলে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমাদের মাহফিলে ইনশাআল্লাহ
অতি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। হুজুর যেহেতু চলে এসেছেন, অল্পক্ষণের মধ্যে আমাদের আজকের মাহফিলের সভাপতি মহোদয় মুর্শিদ কেবলা তশরিফ আনবেন। আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার আমি অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা, বিশেষ বক্তা পুনরায় আলোচনা করবেন এবং এরপর পরে আমাদের আজকের প্রধান মেহমান আলোচনা করবেন। আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওনারা আওয়াজ শুনি মনে করবো যে ওনারা দুর্বল হয়ে গিয়ে, ওনারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সৈনিকদের ইয়ার প্রমাণ দন জোরে আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সবাই একটু সবাই বড় আওয়াজে বলুন মারহাবা, আরো বড় করে বলুন মারহাবা। আমাদের মাহফিলের প্রধান মেহমান চলে এসেছেন। আমি একটা কথা বলে আমার এই অগুছালো বক্তব্য আমি এখানে শেষ করব। আপনারা সকলেই জানেন যে ইমামে আলী মাকামের আম্মা জান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। সেই সময় সমস্ত পুরো কিয়ামতবাসীদেরকে বলবে যে তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, ঠিক কিনা? সবাই আপনারা শুনেছেন তো এটা, যে কিয়ামতবাসীদেরকে বলা হবে তোমরা সবাই তোমাদের চক্ষুকে নিচু করে রাখো। এখন আমার মা ফাতেমা জাহরা কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ সবাইকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, সবাইকে কেন চক্ষু নিচু করে রাখার জন্য বলেছেন? কারণ সেখানে এজিদ বাহিনীরাও থাকবে, ঠিক কিনা? এজিদ বাহিনীরাও থাকবে। তখন মা ফাতেমাকে দেখে পা ধরে ফেলবে, আম্মা জান আমরা ভুল করেছিলাম, আপনার সন্তানকে শহীদ করে ফেলেছি, আপনি একটু মা হয়ে আমাদেরকে একটু ক্ষমা করে দেন। মায়ের দিল তো নরম, মায়ের দিল নরম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা করে দেবেন। সেই কারণে আল্লাহ বলেন না না, আমার নবীর নাতিদেরকে যারা শহীদ করেছে তাদের কোনো ক্ষমা নাই। সেই কারণে আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসীদেরকে বলবে তোমরা চক্ষুকে নিচু করে রাখো, আমার ফাতেমা কিয়ামতের ময়দানে উঠতেছে। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম আসনাইনে কারিমাই ইমামে আরশে মাকাম ক্ষমতার জন্য জিহাদ করে নাই, কারবালার ময়দানে যায় নাই, মসনদের জন্য নয়। কারণ এগুলো তো ক্ষমতা, মসনদ এগুলো ইনাদের কদম থেকে উদ্ভূত হয়। সুবহানাল্লাহ বলুন। ইনাদের কদমের সদকায় মানুষ রাজা হয়। ওই জুনায়েদ বাগদাদি শুধুমাত্র সামান্য আওলাদ রসুলকে তাজিম করেছেন, আল্লাহ উভয় জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যারা আহলে বাইত রসুলের প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বসেছি, আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলের জিন্দেগির গুনাহ তা ক্ষমা করুক, আমিন। আর বড় করুন আমিন। এবং আজকের এই মাহফিলটা, আমাদের আশা বসাটা আল্লাহ কিয়ামতের ময়দানের নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। দীর্ঘ সময় ধরে এশারের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর তনবীর পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জান আলী চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ওয়াজি শিরি বয়ান মুজাহিদে মিল্লাত।